ভৌতিক ও অলৌকিকে নতুন আরেকটা এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটা আপনাদের শোনাবো সেটা আমার বান্ধবীর দাদার কাছ থেকে শোনা একটা ভয়ঙ্কর ঘটনা। বান্ধবীর দাদা তখন কর্মসূত্রে বিহারে থাকতো। ঘটনাটা সেইখানেই ঘটে। চলুন এবার মূল ঘটনায় যাওয়া যাক। বান্ধবীর দাদা যখন বিহারে থাকছিল তখন সৌরভ নামে এক যুবকের সাথে তার পরিচয় হয়। সেও কর্মসূত্রেই সেইখানে। তার বয়স বছর 25 হবে। পেশায় সে সিভিল ইঞ্জিনিয়ার। নতুন চাকরি জয়েন করার পরই তার পোস্টিং পড়েছিল বিহারের এক প্রত্যন্ত গ্রামে। আদতে সে শহরের ছেলে, কিন্তু প্রথম কাজ তাই গ্রামে আসতেই হলো। যেই গ্রামে এসেছিল সেই গ্রামের রাস্তা আর একটা কালভার্ট তৈরির কাজে দেখাশোনা তাকে করতে হবে। গ্রামটা যেন সভ্যতার শেষ সীমানায়। সৌরভ শহর থেকে আসায় তার বেশ অসুবিধাই হতো, কিন্তু কিছু করারও নেই। তাই এইটাকে মেনে নিয়েই সে রয়ে গেছে। পিচ রাস্তার শেষে প্রায় 5 কিলোমিটার কাঁচা পথ পেরিয়ে তবেই গ্রামে পৌঁছানো যায়। বিদ্যুৎ তো নেই, মোবাইলের নেটওয়ার্কও দেখা পাওয়া ভার। প্রথম দিন গ্রামে পৌঁছে সৌরভের আলাপ হয় গ্রামের মোড়লের সাথে। লোকটি বেশ রাশভারী, বয়স 60-এর ওপরে হবে। আর এই মোড়লের বাড়িতে ভাড়া থাকতো আমার বান্ধবীর দাদা। সৌরভের থাকার ব্যবস্থা হলো গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরানো একতলা বাড়িতে। বাড়িটা বহুদিন খালি পড়েছিল। মোড়ল জানালো, বাবা শহরে থাকো তো, গ্রামের এইসব জায়গায় একটু মানিয়ে নিতে হবে। রাত বিরেতে বেশি ঘোরাঘুরি করো না। পশ্চিমের ওই পোড়ো বাড়িটার দিকে তো একদমই যাবে না। সৌরভ শহরের ছেলে, ভূত প্রেতে বিশ্বাস করে না। সে হেসে বলে, ঠিক আছে কাকু, চিন্তা করবেন না। প্রথম রাতটা ভালোই কাটলো সৌরভের, কিন্তু দ্বিতীয় রাত থেকে শুরু হলো অদ্ভুত সব ঘটনা। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল সৌরভের। তার মনে হলো ঘরের বাইরে উঠোনের মধ্যে কেউ খুব আস্তে আস্তে হাঁটছে। একটা খসখস শব্দ। সে ভাবল হয়তো কুকুর শেয়াল হবে। সে আবার ঘুমিয়ে পড়ল। পরের রাতে শব্দটা আরো স্পষ্ট হলো। আর সেদিন শুধু খসখস শব্দ নয়, তার সাথে একটা মৃদু কান্নার আওয়াজও ভেসে আসছে, যেন কোনো মেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সৌরভের এইবার গাটা একটু ছমছম করে উঠল। সে সাহস করে টর্চটা জ্বালিয়ে জানালার কাছে গেল। আবছা আলোয় কাউকেই দেখা গেল না। শুধু দূরে পশ্চিমের ওই পোড়ো জমিদার বাড়িটাকে একটা বিরাট দৈত্যের মতো দাঁড়িয়ে থাকতে দেখল। কাজের সূত্রে সৌরভকে গ্রামের অনেকের সাথেই কথা বলতে হতো। সে কথায় কথায় ওই পোড়ো বাড়ির প্রসঙ্গ তুললে সবাই কেমন এড়িয়ে যেত। একদিন বান্ধবীর দাদা খুব গোপনে ওকে বলেছিল, ওইখানে যেও না, ওইখানে কমলার আত্মা ঘুরে বেড়ায়। বড্ড অভিমানী আত্মা। অচেনা লোক নাকি একদম পছন্দ করে না। আমারও মোড়লের কাছে শোনা এটা। গল্পটা শুনে সৌরভের কৌতূহল আরও বেড়ে গেল। সে জানতে পারল কমলা ছিল ওই জমিদারের ছোট বউ। বিয়ের 1 বছরের মাথায় অজানা কোনো রোগে তার মৃত্যু হয়। কেউ কেউ বলে তাকে নাকি বিষ দিয়ে মারা হয়েছিল। সেই থেকেই তার অতৃপ্ত আত্মা ওই বাড়িটাতেই রয়ে গেছে। সেই দিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, ঝোড়ো হাওয়া দিচ্ছে আর থেকে থেকে মেঘ ডাকছে। সৌরভ রাতের খাওয়া সেরে শুতে যাবে এমন সময় শুনল দরজায় কেউ টোকা দিচ্ছে। সে ভাবে এত রাত্রে কে আসবে। সৌরভ একটু ভয় পেলেও সাহস করে জিজ্ঞাসা করলো, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না, কিন্তু টোকা দেওয়ার আওয়াজটা থেমে গেল। সৌরভ ভাবল হয়তো হাওয়ার জন্য আওয়াজ হচ্ছিল, তাই সে বিছানায় চলে আসলো। কিছুক্ষণ পর ঘরের ভেতরে সে একটা ঠান্ডা স্রোত অনুভব করল। মনে হলো ঘরের তাপমাত্রাটা হঠাৎ করে অনেকটা কমে গেছে, আর তার সাথে একটা তীব্র শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে। সৌরভের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে স্পষ্ট শুনতে পেল ঘরের কোণে রাখা চেয়ারটা হালকা নড়ছে। ভয়ে সে চোখ বন্ধ করে শক্ত হয়ে শুয়ে রইল। ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, চলে যাও, এইখান থেকে চলে যাও। স্বরটা একটা মেয়ের, কিন্তু তাতে কোনো প্রাণ নেই।
একেবারে শীতল ধাতব কণ্ঠ। সৌরভ আর এক মুহূর্তও থাকতে পারল না। সে ভয়ে চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে উঠল। টর্চটা হাতে নিয়ে দরজার দিকে দৌড় লাগালো। দরজা খুলতেই দেখল বারান্দায় শাড়ি পরা এক অবয়ব দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, লম্বা কালো চুলে ঢাকা। মূর্তিটা স্থির, কিন্তু তার উপস্থিতি যেন চারপাশের বাতাস ভারী করে তুলেছে। সৌরভ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করলো। গ্রামের কাঁচা রাস্তা ধরে সে মোড়লের বাড়ির দিকে ছুটছে। পেছনে সে শুনতে পাচ্ছিল নুপুরের শব্দ। ছমছম শব্দটা তাকে তাড়া করে আসছে, কিন্তু সে একবারও পেছনে তাকানোর সাহস পেল না। দৌড়াতে দৌড়াতে সে একটা বাঁশবাগানের মধ্যে ঢুকে পড়ল। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। বাঁশে বাঁশে ঘষা লেগে শব্দ হচ্ছে, আর সেই শব্দের সাথে মিশে যাচ্ছে নুপুরের আর কান্নার আওয়াজ। সৌরভের মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা যেন ফেটেই যাবে। হঠাৎ সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। ঘুরে তাকাতেই দেখে সেই শাড়ি পরা অবয়ব তার থেকে মাত্র কয়েক হাত দূরে। এইবার হাওয়ায় তার মুখের ওপর থেকে চুলগুলো সরে গেল। ফ্যাকাশে মুখ, কোটরে ঢোকা দুই চোখ, কিন্তু চোখে কোনো মনি নেই, শুধু দুটো অন্ধকার গহ্বর, আর সেই গহ্বর দিয়ে যেন তীব্র ঘৃণা ঝরে পড়ছে। সৌরভ ভয়ে জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে অস্পষ্টভাবে দেখল অবয়বটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। পরের দিন সকালে গ্রামের লোকেরা সৌরভকে বাঁশবাগানের ধারে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তার গায়ে ধুম জ্বর, আর সে প্রলাপ বকছে, চলে যাও নুপুরের শব্দ, চলে যাও। তাকে সেইখান থেকে এনে কোনো মতে শহরে পাঠানোর ব্যবস্থা করা হলো। গ্রামের কাজ সৌরভের আর শেষ করা হলো না। বেশ কয়েক মাস চিকিৎসার পর সৌরভ কিছুটা সুস্থ হলেও তার রাতের ঘুম চিরকালের জন্য চলে গেছে। আজও গভীর রাতে মাঝে মধ্যে তার কানে ভেসে আসে সেই নুপুরের শব্দ, আর ভেসে আসে শিউলি ফুলের গন্ধ। ওই গ্রামে সেই অভিশপ্ত রাতের ঘটনা তার জীবন থেকে আর কোনোদিনও মোছা গেল না। আজকের ঘটনা এখানেই শেষ হলো। ভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলো। আপনারা কি কেউ কখনো এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘটনাটা ভালো লাগলে একটা লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকে অজানা ভয়গুলো উপভোগ করার সুযোগ করে দেবেন। আর এইরকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী শনিবার আবারও আসবো আপনাদের কাছে নতুন কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আমি রুনিয়া আপনাদের জানাই শুভরাত্রি।